উনি বলেন আমার বাড়ি মক্কাতেও না, আমার বাড়ি মদিনায়ও না, নবীজির বংশের আমি কেউ না, শুধু আল কাসিম শহরের মধ্যে আল্লাহ পাক আমারে দুনিয়ায় পাঠাইলেন। ছোটবেলায় মা নিয়ত করলো উমরা করার জন্য বাইতুল্লাহ যাবে, আমাকে সঙ্গে করে লইয়া রওনা হয়ে গেলেন। বাইতুল্লাহ আসার পর মাথা ফের এক সাইডের মধ্যে দাঁড় করে মা একা একা ঘুরে ঘুরে তাওয়াফ করে, সন্তানের নেয় না, কারণ বাইতুল্লাহ এত দামি ঘর, ওই ঘরের পবিত্রতা ছোট্ট মানুষ হইয়া বজায় রাখতে পারবে না। এই কারণে ওই ছোট্ট বাচ্চাটারে মাথা ফের এক সাইডে দাঁড় করায় রাখে। মা একা একা ঘুরে ঘুরে একা একা মা তাওয়াফ করে, মা একা একা ঘুরে ঘুরে তাওয়াফ করে, সন্তানটারে মাথা ফের সাইডে আনে না, এক পাশে দাঁড় করাইয়া রাইগা। যখন দুইটা চক্কর মা দিয়া দেয়, দুইটা চক্করের পরে যায় দেখে মা যেই জায়গায় আব্দুর রহমান আস-সুদাইসিরে দাঁড় করে রাইগা আসছে, ওই সন্তান ওই জায়গায় নাই। এবার মা বড় পেরেশানির মধ্যে পড়ে গেল যে আমার সন্তানটা কোথায় চলে গেল, ওই সন্তানরে আমি কোথায় গেলে আমি পাইবো। এবার সন্তানটারে খুঁজে নেওয়ার জন্য মা যায় দেখে ওই সন্তানটা বাইতুল্লাহর কালো গিলাফ ধরে, ওটা ধরে ধরে আর ঘুরে 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 তাওয়াফ করে। মা ডেকে বলে, ও সন্তান আমার, আমি তোরে এক পাশে দাঁড় করাইয়া রাখলাম, কিন্তু তুমি এখানে কেন আসলা? ধমক দিয়া সন্তানটারে নিয়া আবার মাথার এক সাইডে দাঁড় করাইয়া রাখে। ওই জায়গায় দাঁড় করানোর পরে আবার মা একা একা ঘুরে ঘুরে তাওয়াফ করে। দুই তিনটা চক্কর যখন মা দিয়া দেয়, এরপরে আবার মা যখন ছেলেটা ওই জায়গায় আসে না নাই এটা দেখার জন্য যখন যায়, যায় দেখে ওই জায়গায় ছেলেটাকে নাই, খুঁজে পাওয়া যায় না। মা তো জানে ছেলেটাকে আগের বার আমি কালো গিলাফ ধরে ধরে তাওয়াফ করা অবস্থায় পাইলাম, তো এখনো মনে হয় আমার ছেলেটা ওই কাবার কালো গিলাফ ধরে ধরে মনে হয় তাওয়াফ করে। মা দৌড়াইয়া যায়, আর যায় দেখে যা মনে মনে ভাবলো এটাই হয়ে গেল। আব্দুর রহমানের যতই মাথা ফের এক সাইডে দাঁড় করার আগে ওই জায়গায় থাকে না, বাইতুল্লাহর কালো গিলাফ ধরে ধরে তাওয়াফ করার জন্য বেকুল হয়ে যায়। কাবা শরীফের একজন ইমাম আছেন আব্দুর রহমান আস-সুদাইসি, যার নাম শুনেছেন আপনারা? অনেকেই শুনেছেন। আব্দুর রহমান আস-সুদাইসি কাবা শরীফের একজন বড় ইমাম, মক্কা মদিনার দুই জগতের বড় ইমাম, অনেক বড় ইমাম। 39 বছর পর্যন্ত একটানা কাবার ইমাম। আল্লাহু আকবার পড়বেন না? আরো জোরে পড়বেন না? কি মনে করছেন আপনারা গাজীপুর মসজিদের ইমাম? হ্যাঁ, আপনার গ্রামের মসজিদের ইমাম, যেটা রবের ডাইরেক্ট ঘর, যেই ঘরে রাহমাতুল লিল আলামিন নিজে বসেছেন, ওখানে শুয়েছেন, ওখানে ঢেলান দিয়েছেন, যেই ঘরের আশেপাশে আবু বকর, যেই ঘরের আশেপাশে ওমর, যেই ঘরের আশেপাশে ওসমান, যেই ঘরের আশেপাশে আলী, ওই ঘরের ইমাম 39 বছর একটানা। চারটেখানি ব্যাপার। এত বড় ইমাম হলেন কেমনে হলো? সাংবাদিকেরা জিজ্ঞেস করলো কেমনে ইমাম হলেন? এত বড় দামি ইমাম। কয় আমার ইলমের আমলের পাওয়ারে হই নাই, আমার মায়ের দোয়ার বদৌলতে আল্লাহ পাক আমারে কাবার বড় ইমাম বানায়া দিয়েছে। সুবহানাল্লাহ। বাড়ি যায় কইেন, আর একটু আওয়াজ করে পড়েন না সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? তো জিকির করেন লা ইলাহা চাকি আসছে না? সিজদা করবো একাল্লাহ, সিজদা করব না গায়রুল্লাহ, সিজদা করব একাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সবাই লা ইলাহা।
উনি বলেন মা বাবার দোয়ার বদৌলতে আল্লাহ পাক আমারে কাবার বড় ইমাম বানিয়েছে। কেমনে একটু ঘটনাটা কোন না, কৌতূহল জানা, কেমনে মায়ের দোয়ার বদৌলতে এত বড় ইমাম হইলেন? উনি বলেন আমার বাড়ি মক্কাতেও না, আমার বাড়ি মদিনায়ও না, নবীজির বংশের আমি কেউ না, শুধু আল কাসিম শহরের মধ্যে আল্লাহ পাক আমারে দুনিয়ায় পাঠাইলেন। ছোটবেলায় মা নিয়ত করলো উমরা করার জন্য বাইতুল্লাহ যাবে, আমাকে সঙ্গে করে লইয়া রওনা হয়ে গেলেন। বাইতুল্লাহ আসার পর মাথা ফের এক সাইডের মধ্যে দাঁড় করে মা একা একা ঘুরে ঘুরে তাওয়াফ করে, সন্তানের নেয় না, কারণ বাইতুল্লাহ এত দামি ঘর, ওই ঘরের পবিত্রতা ছোট্ট মানুষ নিয়ে বজায় রাখতে পারবে না। এই কারণে ওই ছোট্ট বাচ্চাটারে মাথা ফের এক সাইডে দাঁড় করায় রাখে। মা একা একা ঘুরে ঘুরে একা একা মা তাওয়াফ করে, মা একা একা ঘুরে ঘুরে তাওয়াফ করে, সন্তানটারে মাথা ফের সাইডে আনে না, এক পাশে দাঁড় করাইয়া রাইগা। যখন দুইটা চক্কর মা দিয়া দেয়, দুইটা চক্করের পরে যায় দেখে মা যেই জায়গায় আব্দুর রহমান আর-সুদাইসিরে দাঁড় করে রাইগা আসছে, ওই সন্তান ওই জায়গায় নাই। এবার মা বড় পেরেশানির মধ্যে পড়ে গেল যে আমার সন্তানটা কোথায় চলে গেল, ওই সন্তানরে আমি কোথায় গেলে আমি পাইবো। এবার সন্তানটারে খুঁজে নেওয়ার জন্য মা যায় দেখে ওই সন্তানটা বাইতুল্লাহর কালো গিলাফ ধরে, ওটা ধরে ধরে আর ঘুরে 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 তাওয়াফ করে। মা ডেকে বলে ও সন্তান আমার, আমি তোরে এক পাশে দাঁড় করায় রাখলাম, কিন্তু তুমি এখানে কেন আসলা? ধমক দিয়া সন্তানটারে নিয়া আবার মাথার এক সাইডে দাঁড় করায় রাখে। ওই জায়গায় দাঁড় করানোর পরে আবার মা একা একা ঘুরে ঘুরে তাওয়াফ করে। দুই তিনটা চক্কর যখন মা দিয়া দেয়, এরপরে আবার মা যখন ছেলেটা ওই জায়গায় আসে না নাই এটা দেখার জন্য যখন যায়, যায় দেখে ওই জায়গায় ছেলেটাকে নাই, খুঁজে পাওয়া যায় না। মা তো জানে ছেলেটাকে আগের বার আমি কালো গিলাফ ধরে ধরে তাওয়াফ করা অবস্থায় পাইলাম, তো এখনো মনে হয় আমার ছেলেটা ওই কাবার কালো গিলাফ ধরে ধরে মনে হয় তাওয়াফ করে। মা দৌড়াইয়া যায়, আর যায় দেখে যা মনে মনে ভাবলো এটাই হয়ে গেল আব্দুর রহমানের যতই মাথা ফের এক সাইডে দাঁড় করার আগে ওই জায়গায় থাকে না, বাইতুল্লাহর কালো গিলাফ ধরে ধরে তাওয়াফ করার জন্য বেকুল হয়ে যায়। মা ডেকে বলে ও সন্তান আমার, এই বাইতুল্লাহ কেন বারবার গিলাফ ধরে ধরে তুমি তাওয়াফ করো? তোমার এক সাইডে আমি দাঁড় করায় রাখলাম, তুমি কেন বারবার তাওয়াফ করার জন্য বেকুল হয়ে গেলা? ছোট্ট একটা মানুষ, এরপরেও মায়ের কাছে জানায়া দেয় মা রে, দুনিয়াতে আমি কত ঘর আমি দেখলাম, কিন্তু এই বাইতুল্লাহর মতো এত সুন্দর ঘর আমি কোথাও দেখি নাই রে মা। এই দুনিয়াতে আমি আল কাসিম শহরের মধ্যে কত বাড়ি দেখলাম, কত দামি দামি ঘর আমি নিজের চোখে দেখায়া দেখলাম, কিন্তু ও মা আমার এই বাইতুল্লাহর মতো দামি ঘর আমি দুনিয়ার কোথাও পাই নাই। দুনিয়ার ঘর আমি দেখেছি, কিন্তু এই ঘরের মতো কোথাও দেখি নাই, কারণ এই ঘরের মধ্যে আসলে এই মানুষগুলো এই ঘরটার চারদিকে তাওয়াফ করে। মারে এই ঘরের দিকে তাকাইয়া মানুষগুলো চোখের পানি ফেলায় কান্দে, কি আছে এই ঘরের মধ্যে? আমার মনে হয়েছে এটা দামি ঘর হবে। এই কারণে আপনি এক পাশে দাঁড় করায় রাখেন, আমি তো এই জায়গায় নিজেকে দাঁড় করায় রাখতে পারি না। আমি বাইতুল্লাহর কালো গিলাফ ধরে ধরে তাওয়াফের জন্য বারবার পাগল বাড়া হয়ে যাই। ও আল্লাহর বান্দারা, তোমরাও যদি জীবনে একবার আল্লাহ যদি মক্কায় নিয়ে যায়, আল্লাহ যদি তোমারে আমারে মদিনায় নিয়ে যায়, যদি একবার যাইতে পারো, তখনই বুঝবা এই বাইতুল্লাহর কালো গিলাফটা দেখতে কি পরিমাণ সুন্দর লাগে। তুমি দেখার পরে বিন্দু মাত্র পরিমাণ ঈমান থাকলে চোখের পানি ধরে রাখা যাবে না, তুমি চোখের পানি ফেলায়া ফেলায়া কান্না করবা। উমরা করার জন্য
জন্য, হাজী সাহেব হজ করার জন্য যখন বাইতুল্লাহ রওনা হয়ে যায়, এমন কোন হাজী নাই আসার সময় বিমানের ফ্লাইটের মধ্যে উঠে কান্না করে না। কেন কান্না করে? বাড়ি হারাইলো, গাড়ি হারাইলো, এজন্য কান্না করে না। কেন কান্না করে? ওই জায়গায় টাকা পয়সাগুলো ব্যয় করে দিয়ে আসলো, এজন্য কান্না করে না রে বাবা। বরং বাইতুল্লাহর কালো গিলাফ এই হাজী সাহেব বলতে পারে না, যার কারণে চোখের পানি ফেলে ফেলে বিমানেও কান্না করে। আমিও যতবার গিয়েছি ততবার আসার সময় নিজের মনটা কেমন জানি হয়ে গেল। মাঝে মাঝে মন চায় পুরাটা জিন্দেগি ভর ওই বাইতুল্লাহর মধ্যে কাটায়া দেই। আমার ড্রাইভার উনিও গত 4-5 দিন আগে উমরা করে দেশে আসলো। উনি আমারে বলে, মাঝে মাঝে বলে, বাইতুল্লাহ এত সুন্দর জায়গা যে ওই জায়গা ছেড়ে আসতে মন চায় না। ও বান্দারা, উমরা করে আসে যেই বান্দারা, জিগাইবা ওই বাইতুল্লাহ কি পরিমাণ দামি ঘর, দেখলে কেমন মনে লাগে? বলে, ভাই রে, এই ঘর দেখলেই মজা লাগে, এই ঘর দেখলেই তো তাওয়াফ করার জন্য মন চায়, এই ঘর দেখলেই তো ঘরের দিকে ফিরিয়া নিজের সিনাটাকে ফিরিয়া নামাজ পড়তে মন চায়। ও বান্দারা, ওই বাইতুল্লাহ যাওয়ার জন্য কবুলিয়াত লাগবে। দুনিয়াতে কত টাকাওয়ালা আছে, মালদ্বীপ গেল, সিঙ্গাপুর গেল, ইউরোপে গেল, দুবাই গেল, কাতার, কুয়েত সব জায়গায় ঘোরা শেষ হয়ে গেল, কিন্তু কপাল পুরা মক্কা মদিনায় যাওয়ার মতো নসিব হয় নাই। আছে না নাই? আসেনি? কোটিপতিরা কোন রকম চলাফেরা, কিন্তু আল্লাহ পাক মক্কা মদিনায় নিয়ে গেল, 2-3 বার উমরা করেও চলে আসলো। বান্দারে ওই জায়গায় যাওয়ার জন্য রবের দরবারে কবুল হওয়া লাগে। আজকের এই মাহফিলে এই গভীর রাতে আমার মাওলাকে একটু জানায় দাও, গভীর রাতে বান্দার দোয়া আমার মাওলা ফিরাবে না। ও বান্দারা, যারা জীবনে মক্কা মদিনায় যেতে পারো নাই, তোমাদেরও মন চায় মক্কা মদিনায় যাওয়ার জন্য। কারা কারা মক্কা মদিনায় যেতে চাও? আমার আল্লাহকে 2টা হাত তুইলা দেখায়া দাও। আল্লাহ জীবনে একবার হলেও মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করেন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ আপনার এই বান্দাগুলোরে মক্কা মদিনা না দেখে মাইরেন না। আমিন কর না, আরো জোরে কর না আমিন, আরো জোরে মন থেকে একবার করে পড়েন আমিন। মনে বড় আশা ছিল যাব মদিনায়, একটু কন্যা আমার লয় কন্যা। মনে বড় আশা ছিল, মনে বড় আশা ছিল, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। মনে বড় মনে বড় আশা ছিল, আরব সাগর পারি দিব, নাই কো আমার তোরি, পাখি নয় তো উড়ে যাব ডানাতে ভর করি। আছে নাই নাই নাই, কবুলিয়াত ছাড়া আর কিচ্ছু নাই। আরব সাগর পারি দিব, নাই কো আমার তোরি, পাখি নয় তো উড়ে ডানাতে ভর করি। আমার আশায় আছি সম্বল নাই, আশায় আছি সম্বল নাই, আশায় আছি সম্বল নাই, করি কি উপায়। মনে বড়
মনে বড় সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। মনে বড় মনে বড় আশা ছিল যাব মা, মনে বড় কৌশল কইরা লইয়া যাইও, কৌশল কইরা লইয়া যাইও সোনার মদিনা। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় মনে বড় আশা ছিল যাব মদিনায়। আল্লাহ জীবনে একবার হলেও মদিনায় নিয়েন, জোরে আরো জোরে। মনে রাখবেন মক্কা মদিনার পাগল হবেন, এটার জন্য পাগল হবেন। এটার পাগলগুলোকে আল্লাহ কবুল কইরা ওখানে নিয়ে যায়, ওটার আশেক হবেন। ও মিয়া নবীরে তো পাই নাই, পাইছি সাহাবায়ে কেরাম পাই নাই, পাইছি তাবেঈন পাই নাই, পাইছি তাবেঈন পাই নাই, এত বড় বড় মুস্তাহিদদেরকে পাই নাই। আমরা আহারে কত দুর্বল আমরা। পুরি বাবার মাশাআল্লাহ, গজলে দিলে হাদিয়াও চলে নাকি? মাশাআল্লাহ। শুনেন শুনেন শুনেন, কাউরে পাই নাই, নবীরে পাই নাই, সাহাবী পাই নাই, তাবিঈন পাই নাই, তাবিঈন পাই নাই, যুদ্ধে যাইতে পারি নাই, নবীর লগে যেতে পারছি কিচ্ছু পারি নাই। এখন অন্তত পক্ষে এতটুকু যদি রবের কাছে দোয়া করতে না পারি, আল্লাহ জীবন একবার নবীর রওজার পাশে নিয়ে একটু সালাম দেওয়ার মতো তৌফিক দিও, এটা যদি কান্না করে বলতে না পারি, আহারে নবীর জন্য প্রেমটা কই? সাহাবীরা জীবন দিয়ে দিল, আমি তো জীবন দিতে পারি। অনেকে নিয়ত করছে আমগো লুৎফুর রহমান ফরাইজি ভাইয়ের সাথে কুরবানির পরে উমরা যাব, মাশাআল্লাহ অনেকে নিয়ত করছে। আল্লাহ প্রত্যেকটা ভাইকে মক্কা মদিনায় যাওয়ার মতো তৌফিক দান করেন। আরো জোরে পড়েন আমিন। বলতেছিলাম মনে আছে নি কথা? কান টানলে মাথা আসে। আব্দুর রহমান আস-সুদাইস উনি কালো গিলাফ ধরে তাওয়াফ করে মারে, কয় মা এটা দেখলে আমার ভালো লাগে, আপনি যতই আমার এক পাশে দাঁড় করে রাখেন আমি তো এটা তাওয়াফ করার জন্য বেকুল হয়েছি। সঙ্গে সঙ্গে মা জানায় দিল, তোমার কাছে কাবা বড় সুন্দর লাগে নাকি? বলে হ্যাঁ। ও সন্তান আমার, তোমার মাথা ফের এক সাইডের মধ্যে দাঁড় করায় রাখলাম, কিন্তু এর পরেও তুমি এই বাইতুল্লাহ তাওয়াফ করার জন্য বেকুল হয়ে গেলা। কয় আসলে হয়ে গেলাম, কি চাও তুমি? বলে মা রে, এই বাইতুল্লাহ সুন্দর লাগে, এই জায়গায় কি আমার রাইখা দিয়া যাওয়া যায় না? এখানে আমি থাকবো, এখানে তুমি আমার রাইখা আল কাজিম শহরের মধ্যে তুমি যাও, আমার যাইতে মন চায় না। মা চোখের পানি ফেলাইয়া আমার মাওলার দরবারে আবদার জানাবে। ওই বাচ্চাটার মাথার মধ্যে ডান হাত রাইখা বাম হাতটা দিয়া যখন কাবার কালো গিলাফের মধ্যে হাতটা দিয়ে দিল, একটা হাত সন্তানের মাথায় আর একটা হাত বাইতুল্লাহর কালো গিলাফে, আমার মাওলার দরবারে আবদার জানায়, ও দয়ার মালিক, আমি আমার বাড়ি মক্কা না মদিনায়ও না, আমি নবীজির বংশের কেউ না, আমি জানি আমি মায়ের দোয়া করতে দেরি তুমি কবুল করতে দেরি করবা না, কারণ তুমি দিলের দোয়াগুলোকে খালি ফিরাইয়া দাও না। ও আল্লাহ, আমার সন্তানটার মাথার মধ্যে আমি হাত বুলাইয়া তোমার ঘর বাইতুল্লাহ গিলাফি আমি ধরেছি, আল্লাহ গো
আমি আবদার জানাইলাম তোমার দরবারে, আমি মায়ের দোয়ার বদৌলতে কি আমার ছেলেটারে এই কাবা শরীফের বড় ইমাম বানায়া দেওয়া যায় না? ওই মায়ের দোয়া রবের দরবারে কবুল হয়ে গেল। আজও পর্যন্ত কাবার বড় ইমাম হয়ে গেলেন। তিলাওয়াতেও মজা, এত সুন্দর যার তিলাওয়াত। বান্দারে কি বুঝাইতে চাইলাম জানোনি? মায়ের দোয়া নিয়ে তুমি আগাইবা, দোয়া করলে মাওলার দরবারে কবুল হয়ে যাবে। সাবধান, বদদোয়া যদি ছোট থেকে ছোট হয়ে যায়, জীবনটা পরিপূর্ণ ধ্বংস হয়ে যাবে রে বাবা। এই যুবকেরা যারা এখনো বিয়া করো নাই, তোমরা বিয়া করার পরে সুন্দরী রমণী ঘরের মধ্যে বাবা, এরপরে তোমার সুন্দরী রমণী যদি মায়ের ব্যাপারে বলে, একটু রিসার্চ করবা। আমি আমার বউরেও এটা বলে দিছি, মা তো মাই, বাবা তো বাবাই। এরা যদি কোনো বৃদ্ধ অবস্থায় কোনো ভুল যদি করে, তাহলে এদের কাছে যে কোনো নালিশ আমি দিতে পারবো না, এদের কাছে গিয়া বলতে পারবো না মা আপনার দোষ হয়ে গেল, কারণ মায়ের দোষকে দোষ বলা যায় না।